আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আর আজকে আমি আলোচনা করব সিভিল সার্জন কার্যালয়ে স্বাস্থ্য সহকারী পদের সাজেশন নিয়ে। আর অনেকে জানতে চেয়েছেন যে ভাই কোন বই পড়বো বা একটু সাজেশন দিলে ভালো হতো। আর সেই লক্ষ্যে আজকে আমি আপনাদের সিভিল সার্জন কার্যালয়ে স্থানীয় একটি নিয়োগ সেই বিষয়ে সাজেশন দেওয়ার চেষ্টা করব। মোটামুটি এদিক থেকে আপনারা অনেকটাই কমন পাবেন। আর তাছাড়া বাজারে বিভিন্ন বই রয়েছে, এলো অফিস সহকারী, অফিস সহায়ক বা অফিস সহকারী কাম কম্পিউটার বা সিভিল সার্জন স্বাস্থ্য সহকারীর বই রয়েছে, সেগুলিও পড়তে পারেন। আর আমি কিছু সাজেশন দেওয়ার চেষ্টা করবো। সেগুলো হচ্ছে যেমন সাধারণ জ্ঞান বলবো যে আপনারা খাতা কলম নিয়ে রেডি হন, যে সাধারণ জ্ঞান বিষয়ে বলার চেষ্টা করব। সাধারণ জ্ঞান হচ্ছে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু সম্পর্কে, নিজ জেলা সম্পর্কে অবশ্যই ভালো করে জানবেন। আর কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম, টিকার নাম বা টিকার কার্যক্রম, টিকার ব্যবহার, তারপর হলো বিভিন্ন দেশ সম্পর্কে বা দেশের রাজধানী সম্পর্কে, তারপরে হলো পূর্ণরূপগুলি জানবেন, পূর্ণরূপ, তারপর সংগঠন, বিভিন্ন সংগঠন সম্পর্কে এবং সাম্প্রতিক বিষয় বলি। তারপরে হচ্ছে বাংলাতে আপনাকে অবশ্যই জানতে হবে সন্ধি, কারক, এক কথায় প্রকাশ, সমাস, বাগধারা, বাংলা বানান, সমর্থক ও বিপরীত শব্দ। তারপরে হচ্ছে বাংলা যে অনুচ্ছেদ বা রচনা, কমিউনিটি ক্লিনিক, মেট্রো রেল, তারপরে হচ্ছে স্বাস্থ্য খাতে সম্পর্কে, স্মার্ট বাংলাদেশ, বঙ্গবন্ধু ও বাংলাদেশ, তারপর হলো কর্ণফুলী টানেল। এই সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে, অনুচ্ছেদ বা রচনা আকারে লিখতে হবে। তারপরে হচ্ছে আবেদনপত্র, বাংলার আবেদনপত্র, যেমন ডেঙ্গু প্রতিরোধে করণীয় বা এর পত্রিকায় চিঠি প্রকাশ। তারপর স্বাস্থ্য সহকারী পদে যোগদানের জন্য আবেদনপত্র। তারপরে গণিতে আসা যাক, মান নির্ণয়, লাভ ক্ষতি, শতকরা, সুদ কষা, উৎপাদক, অনুপাত এবং জ্যামিতি, এগুলোর মধ্যে থেকে আপনি কমন পাবেন। তারপরে হচ্ছে ইংরেজি অংশ, প্রিপোজিশন, আর্টিকেল, ফিলিং দ্য গ্যাপস, তারপর ট্রান্সলেশন, নাম্বার, জেন্ডার, ইডিয়মস অ্যান্ড ফ্রেজ। আর প্যারাগ্রাফ আকারে আপনার পড়তে হবে পদ্মা ব্রিজ, তারপরে হচ্ছে ডেঙ্গু ফিভার, স্মার্ট বাংলাদেশ, ভ্যাকসিনেশন বা মেট্রো রেল সম্পর্কে আপনার অনুচ্ছেদ বা প্যারাগ্রাফ পড়তে হবে। এ হচ্ছে আপনার চারটি বিষয়ের উপরে আপনার প্রস্তুতি নিতে হবে: সাধারণ জ্ঞান, বাংলা, ইংরেজি এবং গণিত। চারটা বিষয়ের উপরে আপনি জোরালো প্রস্তুতি নিলে আপনি অবশ্যই সিভিল সার্জন কার্যালয়ে আপনি স্বাস্থ্য সহকারী পদে ভালো করতে পারবেন। আর এই বিষয়ের সাথে সাথে আপনাকে অফিস সহায়কের বিভিন্ন পরীক্ষাগুলো সম্পর্কে দেখতে হবে এবং সিভিল সার্জন কার্যালয়ের যে পরীক্ষাগুলোর বিগত প্রশ্নগুলিও দেখতে হবে। আর আপনারা জানেন যে সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য সহকারী পদের পরীক্ষা অবশ্যই 95% পরীক্ষায় লিখিত হবে। আর দুই একটা জেলা বা খুব কম সংখ্যকই 5%-এর মতো আপনার এমসিকিউ হবে। আর বেশিরভাগ 95 ভাগে আপনি লিখিত পাবেন। আর আজকে হচ্ছে 27শে এপ্রিল 2024 সাল, 27 তারিখে নারায়ণগঞ্জ জেলায় সিভিল সার্জনের স্বাস্থ্য সহকারী পরীক্ষা অবশ্যই লিখিত হয়েছে এবং এর আগে রাজবাড়ী, ঠাকুরগাঁ, সুনামগঞ্জ লিখিত পরীক্ষা হয়েছে। তাই আমরা আশা করা যায় যে হলো সিভিল সার্জনের স্বাস্থ্য সহকারীর ম্যাক্সিমাম পরীক্ষা আপনার লিখিত হবে। আর সেভাবে আপনারা প্রস্তুতি গ্রহণ করুন এবং সেই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। এবং যাবার আগে অবশ্যই বলবো, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ।